ইমাম শাফি রহমানদার মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগঞ্জ সূরায়ে আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না। সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন? আমার বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে আছেন দীর্ঘদিন ধরে। তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন, কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন। এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা ভার বহন করেননি, আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত। আমি এখনও স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালনে ব্যর্থ? আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না। তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আপনারটা আপনি করতে হবে। মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন। সামর্থ্য থাকলে সাহায্য করবেন, সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই। কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হতে হবে। সামর্থ্য নাই এর মানে কি? আপনি কেউ ভালোভাবে চলেন, তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না, সেটা হলে আপনি গুনাহগার হবেন। আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর কাছে দায় নাই। কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না, এটা প্রমাণ করাটা খুব জটিল। আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করি, যেগুলো বাঁচায়া চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। ইমাম শাফি রহমানদার মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগঞ্জ সূরায়ে আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না। তাহলে এই আয়াত কি ইমাম শাফি রহমতুল্লাহের চোখে পড়ে নাই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নেই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, এলেমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই। তাহলে বিষয়টা কি? যে আয়াত দিয়ে একটি মাযহাবের ওলামারা দলিল দিচ্ছেন, আরেক মাযহাবের ওলামা ইকরাম সেটাকে দলিল গ্রহণ করছেন না, কারণ কি? এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা আছে। একই কথার একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয়। এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন, তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে, যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিছু সাহাবী নামাজ পড়ে ফেললেন, কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হারাম হবে, এই জন্য তারা পড়ে ফেলেছেন। আর কিছু সাহাবী তারা পড়েন নাই, তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাহাবীদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই? ব্যাপারটা এরকম না, উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে, কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন। কেন? কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে। লাহু ফাহমুন অতিয়াহু রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম তাকে আল্লাহ তাআলা যে বিবেক, তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন, সেটা দিয়ে তিনি বুঝেছেন। তো এখন যে সমস্ত সাহাবীরা আসর পড়েছেন, তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায়। এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না। তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া, যেন আসর সেখানে যে পড়া যায়। ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে, সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন। আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে, তাদের বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে, অতএব আমি সেখানে গিয়ে আসর পড়ব। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার, নবীর নির্দেশ মানাটাই আমার কর্তব্য, আমি সেটা করেছি। দুইটাই আপন জায়গায় সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি, তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে
মুজতাহিদ ইমামগণ যখন কোনো ইস্তিহাদ গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হাদিস থেকে কোনো মাসআলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে, তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ, একাধিক বিশ্লেষণ, একাধিক মর্ম, এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসা, এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা, এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে। অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয়, সেটা কোনো ইমামের প্রতিই না। এমনকি কারোর মতের উপরে যদি আমরা আমল নাও করি, তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে, কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাদ করেছেন, এটার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। তো আমি সমালোচনা করে গুনাহগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকে? সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন? এই কাজ মন্দ কাজ, সেটা বোঝার জন্য তো কমন সেন্স যথেষ্ট। ইমানদারও হওয়া লাগে না, কমন সেন্স থাকলে বোঝা যায় একজন মানুষের লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না। এই কাজগুলো যারা করেছে এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত, ষড়যন্ত্র, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকে। আপনি লক্ষ্য করবেন এই ঘটনার ঠিক পরপরই চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওয়াহাবি নামে সেখানে আরেকটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে। তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া দ্বারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের অনুভূতি, এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা, ক্ষিপ্ত করা, বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখাটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব। তাছাড়া নুরাল পাগলার এখানে শরিয়া বিরোধী যে কাজগুলো হচ্ছে, বাংলাদেশের 99.9% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যেই, তাদের মধ্যে যে বিশ্বাস আছে সে বিশ্বাস পরিপন্থী কাজ বা মুসলমানদেরকে আহত করতে পারে, ক্ষিপ্ত করতে পারে, সেরকম কাজ যখন হয় তখন প্রশাসনের দায়িত্ব থাকে সেটাকে কন্ট্রোলে আনা, সেটা বন্ধ করা বা সেটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সেটা না করে এটাকে এই পর্যন্ত যেতে দেওয়া হলো কেন, সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। তো এখানে আমরা কি ঘটেছে, তার জন্য দায় কাঁদে, সেটা আমরা তো বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি না যে পেছনের ঘটনা আসলে কার কতটুকু। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁজে বের করা দায়িত্ব। আমরা সাধারণ মানুষ হিসাবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা জিনিসকে কালো দেখানো হয়, আমরা মনে করি কালো, আসলে এটার পিছনে হয়তো ভিন্ন কোনো প্ল্যান আছে যেটা সাদাকে কালো করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমরা এই ধরনের বিষয়ে হুটহাট করে মন্তব্য করব না, দায়িত্বশীলতার জায়গায় থাকার চেষ্টা করব। কারণ একজন মুসলমানকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। বিধায় এই সমস্ত জায়গা আমাদের খুবই সতর্কতার সাথে মন্তব্য করতে হবে এবং মূল বিষয়ের সাথে ভিন্নমত করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসলা, নবীজি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত প্রতিপক্ষ মুসলমানদের শত্রু পক্ষের কারণ লাশ বিকৃতি সাধন করতে নিষেধ করেছেন। আজকের পৃথিবীতে কত পৈশাচিক উল্লাস মানুষ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, একটি যুদ্ধে কেউ দেখাতে পারবে না আবু জাহাল, আবু লাহাবের মতো কাট্টা কাফেরেরও নাক কান কেটে ফেলা হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে, বিকৃতি সাধন করা হয়েছে, আপনার পৈশাচিক আনন্দ করা হয়েছে, তাকে হত্যা করে, এরকম কেউ দেখাতে পারবে না। অতএব একজন মুসলমান তিনি কোনো অবস্থাতে এই ধরনের বিষয়কে সমর্থন করতে পারেন না। আমরা বিশ্বাস করি এর পেছনে কোনো অশুভ শক্তি কিছু সরলমান মানুষকে সামনে রেখে তারা হয়তো এই কাজ করেছে, অথবা তারাই প্রত্যক্ষভাবে এখানে জড়িয়েছে নানাভাবে। আল্লাহু আ'লাম। পবিত্র রোজার মাসের শেষ 10 দিন ইতিকাফ করা হয়। ইতিকাফ অবস্থায় মোবাইল ফোন সাথে রাখা যাবে কিনা? ইতিকাফ অবস্থায় মোবাইল ফোনে পরিবার সহ অন্যান্য খবরাদি নেওয়া সঠিক হবে কিনা? রমজানের শেষ দশকে ইতিকাফ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আল্লাহ আমাদেরকে যাদের তৌফিক দিয়েছেন, আমরা চেষ্টা করব আগামী রমজানের শেষ দশক দুনিয়ার সব ব্যস্ততাকে এক সাইডে রেখে আল্লাহর ঘরে বসে গিয়ে 10 দিন রাত দিন ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এখন প্রশ্ন হলো মোবাইল রাখা যাবে কিনা? উত্তর হলো মোবাইল রাখতে পারেন খুব ইমার্জেন্সি কোনো আলোচনা, কথা, মেসেজ আদান প্রদানের জন্য। কিন্তু মোবাইলে যদি আপনি একেবারে সারাক্ষণ
অডিও ভিডিও কল, অপ্রয়োজনীয় খাজুরিয়া আলাপ যেটাকে বলে, বেহুদা আলাপ বলে, এসব যদি আপনি করেন তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে, আপনার এতেকাফের প্রাণ নষ্ট করে দিবে। এই জন্য এতেকাফে মোবাইল ইমার্জেন্সি আর্জেন্ট কোনো বিষয় যোগাযোগের জন্য আপনি রাখতে পারেন, করতে পারেন। বাকি কী খাইছো, অমুক কী করে, বাচ্চাটার ভিডিও দাও, এসব তামাশা করা, এটা এতেকাফের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না, বা সেটার সাথে এটা যায় না।